আমার সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা আমাদের রানী, আপনাদের ক্ষমতা সবসময় অলৌকিক। কোনো কিছু করে আপনি রাজা আপনি রানী হননি, সৃষ্টিকর্তার আশীর্বাদ সরাসরি আপনাকে রাজা রানী করে পৃথিবীতে পাঠানো হয়েছে। কিন্তু মাঝে মাঝে সৃষ্টিকর্তা আশীর্বাদটাকে বাড়ায়, ক্ষমতাটাকে বৃদ্ধি করে, এবং এটা আরও একটা অলৌকিক প্রসেস। সৃষ্টিকর্তার আশীর্বাদ তো লৌকিক জিনিস থেকে আসে না। আপনাদের সৃষ্টিকর্তার আশীর্বাদের ঘরে 12th হাউসে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি তুঙ্গে। এটা আপনাদের জীবনের সবচেয়ে ইনক্রেডিবল একটা টাইম। আসবে ক্ষমতা, বিভিন্ন ধরনের ক্ষমতা, হবে অনেক পরিবর্তন। তো এই ক্ষমতাটা কিভাবে নেবেন, অলৌকিক এবং লৌকিকের পার্থক্য কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, কিভাবে রাজা থেকে মহারাজা, রানী থেকে মহারানী হবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বৃহস্পতি তুঙ্গে। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কী যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25 অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার অ্যান্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যে এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে, পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র, দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতেই তুঙ্গে যায়।
এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন জুলাই অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র, এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন। ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটটাই মূল ট্রানজিট, 6 মাসের ট্রানজিটটা। সো কী প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারেন। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এভরিথিং বিলংস টু ইউ। দেখেন, যে কোনো সাধারণ মানুষ জীবনে বোকা বনে যেতে পারে, তাদেরকে যদি বোকা বানানো হয়, দে ক্যান বি ফুলড। কিন্তু রাজা এবং রানীর আসলে বোকা বানা যায় না, ইউ কান্ট। আপনার উপরে অনেক দায়িত্ব, সব কিছু আপনাকে চালাতে হবে। আপনাদেরকে অনেকে বলবে যে আপনাদের 12তম ঘরে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, এটা আসলে ভালো না, এটা একটা খারাপ একটা প্লেসমেন্ট। বোকা বনবেন না, এটা শ্রেষ্ঠ প্লেসমেন্ট। জুপিটার হোয়েন গোজ এক্সল্টেড ইন দ্য 12th হাউস, ইট গিভস সুপার পাওয়ার্স, অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, সৃষ্টিকর্তা রাজারানি করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনাকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধি। এই 12টা জোডিয়াক সাইন সবগুলোর মধ্যে সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, আপনাদের 5th হাউস, পঞ্চম ঘর হচ্ছে স্যাজিটেরিয়াস, ধনু রাশি, এবং সেটার মালিক বৃহস্পতি। পঞ্চম ঘর থেকে আমরা আমাদের বুদ্ধি দেখি, তো আপনাদের বুদ্ধি হলো বৃহস্পতি। এর থেকে বেটার বুদ্ধি তো কারোর পক্ষে থাকা সম্ভব না। দ্যাট ইজ দ্য প্ল্যানেট অফ উইজডম, রাজধর্মের গ্রহ। এবং সৃষ্টিকর্তা তো একটা হিসাব নিকাশ নিশ্চয়ই করেন। তো বৃহস্পতি তুঙ্গে যায়, সবার জন্য তো তুঙ্গে যাবে, কারোর 2nd হাউসে তুঙ্গে যাবে, কারোর 5th হাউসে তুঙ্গে যাবে, কারোর 10ম ঘরে তুঙ্গে যাবে। তো তার প্রিয় রাজা এবং রানীর জন্যে উনি কেন বৃহস্পতিকে 12তম ঘরে তুঙ্গে পাঠিয়েছেন? 12th হাউসে কেন সৃষ্টিকর্তাভাবে ডিজাইন করেছে 12th হাউসে তুঙ্গে যাবে? এবং আমরা নশ্বর মানুষ, আমরা অ্যানালিসিস করছি এটা খারাপ, যে আমাদের জন্য এটা খারাপ যাবে। মানে আমরা কতই না বোকা বলেন। 12th হাউস আসলে কি? 12th হাউস ত্যাগের ঘর, কোনো কিছু লস হয়ে যাওয়ার ঘর, কোনো কিছু ডিজলভ হয়ে যাওয়ার ঘর, পার্মানেন্টলি কোনো কিছু শেষ করার ঘর। 12th হাউস অলৌকিক ক্ষমতার ঘর, ভিশনসের ঘর, ড্রিমসের ঘর, কোনো একটা সাইন থেকে কোনো একটা জিনিস বুঝতে পারার ঘর। এখন আজকালকার দিনে যখনই আমরা অলৌকিক, মিস্ট্রি এসব ওয়ার্ড ইউজ করি না, মানুষজন এগুলা ব্ল্যাক ম্যাজিক, তারপরে মুসলমান ভাই বোন যারা, তারা কুফরি কালাম, তন্ত্রমন্ত্র এদিকে নিয়ে যান। এগুলো দুর্বল মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আমাদের রাজা এবং রানী, আপনাদের এসব অলৌকিক বলতে এগুলো কোনো চিন্তা করবেন না। সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা হচ্ছে সৃষ্টিকর্তার সান্নিধ্য। আপনার বুদ্ধি যখন সরাসরি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, উনি নিজে যখন সরাসরি আপনাকে গাইড করছেন, সরাসরি আপনাকে বলছেন এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এই কাজটা করো, ওখানে যেও না, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার। এখন আমরা আজকাল ইহজাগতিক জীবনে চিন্তা করি, আমি কি এই বছর গাড়ি কিনতে পারবো, আমার কি গভর্নমেন্ট জবটা হবে, আমার বিয়েটা আটকে আছে, বিয়ে কি হবে? হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট।
সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা এবং রানীর জন্য আসলে কি, সৃষ্টিকর্তা আপনার বুদ্ধিকে নিজের কোলে নিয়ে অলৌকিক ক্ষমতার ঘরে নিয়ে আপনাকে বলছে যে দেখো এইটা করো, এইখানে যাও, এভাবে মহারাজা হও, মহারানী হও। আপনাদের বুদ্ধির গ্রহ বৃহস্পতি যখন 12th হাউসে সাবকনশিয়াস মাইন্ডের ঘরে, মিস্ট্রির ঘরে, এসোটেরিক নলেজের ঘরে যখন এক্সল্টেড হয়, আপনি পান সরাসরি ডিভাইন লাইট সৃষ্টিকর্তার কাছ থেকে। অ্যান্ড এই পুরো ঘটনাটা যখন ঘটছে, আপনি কিভাবে রেডি দেখেন, সৃষ্টিকর্তা কিভাবে ডিজাইন করেন, তার লীলা খেলা দেখেন। আপনার লগ্নে কেতু, আপনি এখন রেডি। আপনার লগ্নে এখন মাঘা নক্ষত্রে কেতু। কেতু যখন মাঘা নক্ষত্রে থাকে, কেতু আমাদের আইডেন্টিটি লেস তৈরি করে। আপনি এখন নিজের একটা নতুন আইডেন্টিটি খুঁজছেন, একটা ডিরেকশন খুঁজছেন, একটা গাইডেন্স খুঁজছেন। আপনার সপ্তম ঘরে রাহু, আপনার অনেক মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, ইউ আর ফাইন্ডিং নিউ পিপল। আপনার অষ্টম ঘরে শনি, শনি আপনার অষ্টম ঘরে আপনার মনকে একটা বাধা দিচ্ছে, মনকে পিটাচ্ছে। ইউ আর রেডি যে না, আমাকে চেঞ্জ হতে হবে, আমাকে নতুন কিছু শিখতে হবে। ইন দিস মোমেন্ট আপনার বুদ্ধি তুঙ্গে 12th হাউসে, you'll find the divine light. নাও এখন নেগেটিভিটিটা কি হতে পারে, প্রবলেমটা কি হতে পারে? প্রবলেম হচ্ছে কি, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আমাদের এই রাজা রানী, আমাদের ভাই বোন, আপনাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার ইগো। আপনি যখন কোনো কিছু নিজের জন্য চান, আমার জন্য চাই, সব কিছু আমার, আমি কারো না, যখন আপনি এই মেন্টালিটিতে যাবেন, তখন না এই বুদ্ধিটা আপনার এগেনস্টে কাজ করা শুরু করবে। 12th হাউস থেকে যে নলেজটা গেইন করা হয়, যেই ডিরেকশনটা পাওয়া যায়, সরাসরি যে ডিরেকশনটা পাওয়া যায়, এটা বাকি সবার জন্য করতে হয়। ইউ আর দ্য লাস্ট পারসন। এইটা যদি আপনি চিন্তা করতে পারেন যে ওকে, আই উইল বি টোটালি সেলফলেস, আমার যদি একটা পয়সাও না থাকে, আমি যদি কোনো পজিশনও না পাই, হোয়াট এভার আই আন্ডারস্ট্যান্ড, হোয়াট এভার আই লার্ন, আমি সবাইকে বিলীন করে দেবো, সবাইকে বিলাবো আমি, তখন আপনি মহারাজা হবেন, তখন আপনি মহারানী হবেন। এই ফেজে আপনার একজন মহৎ গুরুর সাথে পরিচয় হবে। ইল ফাইন্ড দ্যাট গুরু, এবং সেই গুরুটা আপনার দেশের বাইরে হতে পারে। এমনও হতে পারে আপনি আপনার নিজের দেশে বসে আছেন, কিন্তু সেই গুরু দেশের বাইরে বসে পড়াচ্ছে, দেশের বাইরে বসে কোনো কিছু শেখাচ্ছে, আপনি তার সাথে কানেক্টেড হচ্ছেন। অথবা আপনি বাইরে কোথাও চলে গেছেন, নিজের জন্মস্থান থেকে দূরে কোথাও চলে গেছেন। ইউ ফাইন্ড দ্য গুরু। সে গুরু আপনাকে গাইডেন্স দিবে, নলেজ দিবে। সে গুরু আপনাকে স্রষ্টার বাণী শোনাবে, ধর্ম কথা শোনাবে, আপনাকে ডিভাইন লাইট দেবে। অলসো 12th হাউস না, আমরা এটা রোগবালাইয়ের সাথে কানেক্টেড করি, যে আমাদের জীবনে অসুখ বিসুখ আনে, পার্মানেন্ট হসপিটালাইজেশন নিয়ে আসে। এইখানে বৃহস্পতি যখন তুঙ্গে যাচ্ছে, বৃহস্পতি আসলে রোগ মুক্তিরই গ্রহ। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখ বিসুখ নিয়ে, রোগবালাই নিয়ে ভুগছেন, সমস্যায় আছেন, আপনাদের এখন রোগ মুক্তি ঘটবে, আপনারা কোনো বড় ডাক্তারও খুঁজে পাবেন। দেন এগেইন 12th হাউসে আমরা বলি কি এটা লস, এখানে টাকা পয়সা লস হয়ে যাবে। বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আপনার টাকা পয়সা লস হয়ে যাবে। 12তম ঘর ইনভেস্টমেন্টসও দেখায়, আপনি এখন ইনভেস্ট করার যোগ্যতা খুঁজে পাবেন। ইউল ফাইন্ড সিচুয়েশন ওয়েজ যেখানে আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে পারছেন, এবং এটা একটা সিক্রেট ওয়েতে হবে। হয়তো আপনার কিছু টাকা পয়সা কোনো একটা জায়গায় ছিল, আপনার হাতে এখন টাকাটা এসছে, সামহাউ সিক্রেটলি লেভেল টু ইনভেস্ট। হয়তো আপনার অনেক দিন ধরে শখ ছিল যে আমি কোনো একটা বিনিয়োগ করবো, কিছু একটা করতে চাই, সেই শখটা পূরণ করতে পারছিলেন না। নাও উইল হ্যাভ দ্য অ্যাবিলিটি, সামহাউ উইল ফাইন্ড সাম মানি যে হুইচ উইল বি এবল টু ইনভেস্ট। দেন দেখেন, ধর্ম পালন, তারপরে মেডিটেশন, যোগা বা একটা আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি, এগুলো সবসময় চেষ্টা করেছিলেন, চিন্তা করেছিলেন যে আমার জীবনে যদি আসতো খুব ভালোই তো হয়, তাই না? এখন আসবে, আপনি চান অথবা আপনি না চান, ইট উইল কাম টু ইউ। গুরু পাবেন, সিচুয়েশন পাবেন, পরিচয় হয়ে যাবে, সৃষ্টিকর্তা মিলিয়ে দিবে, ইউল গেট দেয়ার। এটা ছাড়া আরও কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে। আপনাদের সন্তান সন্ততি তারা আপনার থেকে দূরে চলে যেতে পারে, নট ইন আ ব্যাড ওয়ে। তারা আসলে লেখাপড়ার জন্য দেশের বাইরে, অথবা তারা আসলে স্বাবলম্বী হয়ে যেতে পারে, তাদের জীবনে আসলে একটা নতুন জব, নতুন কিছু হতে পারে, হঠাৎ করে তারা রাইজ করে গেল, অ্যান্ড মানে নিজে নতুন বাসা ভাড়া করে, অথবা নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আজকালকে তো বাবা মা তাই চায়, সেটা যদি হয় খুব ভালো হবে, ইটস গুড অ্যান্ড শুড অ্যাকসেপ্ট দ্যাট। দেন আপনাদের ছেলে মেয়ে যারা আসলে একটু ছোট আছে, তারা পড়াশোনায় খুব ভালো করবে, দে উইল ডু ভেরি ওয়েল, এবং তাদের মধ্যেও একটা প্রতিভার বিকাশ, হয়তো একটা সিক্রেট প্রতিভা আপনি পাবেন। হয়তো হঠাৎ করে আপনার মেয়ে খুব ভালো নাচা শুরু করলো, আপনি হয়তো জানতেনই যে আপনার মেয়ে নাচতে পারে, বাট সাডেনলি ইউ রিয়েলাইজ ও আমার মেয়ে 6 বছর বয়সে এত ভালো নাচছে, তো আপনি তাকে একটা নাচের স্কুলে ভর্তি করে দিলেন। এরকম আপনার ছেলেমেয়ের মধ্যে এরকম একটা সুপ্ত প্রতিভা আপনি পেতে পারেন, অ্যান্ড এটাকে এনকারেজ করবে। যত বেশি এনকারেজ করবেন, তত বেশি এখান থেকে রিওয়ার্ডস আসবে।
আপনারা যারা স্টক মার্কেটে আছেন, স্টক মার্কেটে ব্যবসা করেন অথবা এই ধরনের স্পেকুলেটিভ ইনকাম করেন, যে এখানে টাকা খাটাবো ওখানে টাকা লাগাবো, এই টাইপের বিজনেসে যারা আছেন, আপনারা ফরেন ইনভেস্টমেন্টের দিকে ঝুঁকতে পারেন। এখন ফরেন ইনভেস্টমেন্ট যদি আপনারা করেন, ফর এক্সাম্পল আপনি ভারতে আছেন কি বাংলাদেশে আছেন, তো আপনি এখন ইউকের স্টক মার্কেটে বিনিয়োগ করা শুরু করলেন। আজকালকার দিনে এগুলো করা খুবই ইজি, আপনি এগুলো করতে পারেন, আইন মেনেই করা যায়, মানে বেআইনি কিছু না। এই ধরনের বিনিয়োগ যখন আপনি করবেন, এখান থেকে টাকা পয়সা আসা শুরু করবে। সৃষ্টিকর্তা আপনাকে বলে দিবে যে দেখো এখানে কর, ইউ জাস্ট ফাইন্ড দ্য লাইট। এটা ক্রিপ্টো কারেন্সি হতে পারে, ক্রিপ্টো কারেন্সি দেয়ার ক্যান বি ভেরি গুড মানি। দেন খুব ভালো অ্যাস্ট্রোলজার, খুব ভালো ওকাল্ট সায়েন্টিস্টের পরিচয় হতে পারে। এগেন আমি বলছি যে এগুলো কোনো তন্ত্রমন্ত্র ওইসব সাধক না, যারা অ্যাকচুয়ালি এটা সাধনা করে, যারা আসলে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে, পজিটিভিটিতে বিশ্বাস করে, এই ধরনের ওকাল্ট সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোলজারের সাথে পরিচয় হতে পারে, তারাও আপনাকে গাইড করতে পারবে। এই সময়টা এগেইন আপনার প্রপার্টির জন্য খুব ইন্টারেস্টিং। আপনার বাসা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, দেশ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে, আপনি আসলে নিজের জন্মস্থান থেকে দূরে কোথাও চলে যেতে পারেন। শুধু আপনার ছেলেমেয়েরা, আপনার নিজেরও বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনি যে বাসাতে এখন থাকেন, সেই বাসাটা চেঞ্জ করে আপনার আরও বিগার বাসা, আরও বেটার কোনো জায়গাতে আপনি যেতে পারেন। বিদেশ থেকে অথবা দূরে কোনো একটা জায়গা থেকে আপনার কাছে টাকা পয়সা আসতে পারে। হয়তো আপনি বিদেশে কোনো মাল্টি ন্যাশনালে অথবা কোনো গ্লোবাল কোম্পানিতে আপনি জব করেন, কাজ করেন, হঠাৎ একটা হিউজ অ্যামাউন্ট অফ টাকা পেয়ে গেলেন। অথবা আপনি এমন একটা জব করেন যে আপনি আসলে বাসায় বসে কাজ করেন, লাইক ইউ ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড ফ্রিল্যান্সিং করেন, অথবা ইউ ডু সাম কাইন্ড অফ ওয়ার্ক সিটিং ফ্রম হোম, অ্যান্ড আপনার কোনো এক্সপেকটেশনও ছিল না যে আসলে আপনি হয়তো 2 লাখ টাকা ইনকাম করেন, বাট হঠাৎ আপনি দেখলেন যে 25 লাখ এরকম একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে গেছে। সো আপনি বাসা রেনোভেট করা শুরু করলেন, হয়তো আপনি বাসায় উপরে ছাদের স্পেস ছিল, সেখানে আপনি ঘরটর বানানো শুরু করলেন। এ ধরনের সম্ভাবনা আছে। আপনাদের নিজেদের জীবনে যদি কোনো সেলফিশ প্রেম বা ভালোবাসা থাকে, যেই প্রেম ভালোবাসার মধ্যে আসলে কোনো দায়িত্ববোধ নেই, কোনো বোঝাপড়া নেই, শুধুমাত্র নিজের কামনাকে চরিতার্থ করার জন্য আপনি যে রিলেশনশিপগুলো করছেন, সেগুলো এখন আর আসলে টিকবে না। 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে, তো এটা ওই সম্পর্কগুলো আর থাকবে না। এই সম্পর্কগুলোর মধ্যে শ্রদ্ধা আছে, সৃষ্টিকর্তার প্রতি ভক্তি এবং প্রেম আছে, শুধু সেগুলোই টিকবে। দিস ইজ এ গুড থিং। যারা চলে যাওয়ার তারা চলে যাবে। একটা ব্যাপারই, আপনারা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সিংহ লগ্ন অথবা সিংহ রাশি, দিস ইজ নট দ্য বেস্ট টাইম। এটা বেস্ট টাইম না। ওয়েট করেন, আই উইল টেল ইউ ওয়েন টু ট্রাই। ইভেন যদি আইভিএফের জন্য ট্রাই করেন, এটা বেস্ট টাইম না। সৃষ্টিকর্তা আপনাকে বলে দেবে, উইথ ইনটিউশন ইউল ফাইন। তারপরও আমি আপনাদেরকে ছোট্ট একটা সাবধান বানিয়ে দিয়ে দিলাম। আপনার জীবনে যে ধরনের ডিসপিউটগুলো ছিল, হয়তো আপনার পরিবারের সাথে, ভাই বোনের সাথে, অথবা কারোর সাথে টুকটাক ডিসপিউট ছিল, এবার রাজা রানীর আপনাদের তো ডিসপিউট থাকে, এই ডিসপিউটগুলো মিটে যাবে। এবং আপনার যদি কোনো লোন থাকে, সেই লোন থেকেও আপনি বের হয়ে আসতে পারবেন। আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে গাইডেন্স দিবে, কিছু না কিছু হবে। এটা কোনো লৌকিকভাবে হবে না, হঠাৎ করে সাডেনলি ইউ লাইক গেইন সাম মানি। ওই যে আমি বললাম যে বিদেশ থেকে কোনো একটা কাজে 25 লাখ পেয়ে গেলেন, আপনার একটা লোন ছিল মার্কেটে 18 লাখ, আপনি সাথে সাথে শোধ করে দিলেন। লাইক দিস কাইন্ড অফ থিংস উইল হ্যাপেন। আপনারা যারা ইনভেস্টমেন্ট খুঁজছিলেন, বিনিয়োগ খুঁজছিলেন, একটা ব্যবসার আইডিয়া মাথায় ছিল, হয়তো আপনি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, একটা বিজনেস আইডিয়া আপনার মাথায় আছে, বিজনেসটা করতে 5 কোটি টাকা লাগবে। এখন আপনি তো এই জায়গা জোগাড় করতে পারবেন না, আপনাকে তো ব্যাংকও টাকা দিবে না, কেউ টাকা দিবে না। সো আপনি আইডিয়াটা মাথায় নিয়ে ঘুরছেন, চাকরি বাকরি করছেন, কাজকর্ম করছেন। নাও ইট হ্যাপেন্স, ইনভেস্টমেন্টস পাবেন। যখন 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে যায়, এটা ইনভেস্টমেন্টসে যোগ দেখায়। আপনি নিজে ইনভেস্ট করতেও পারবেন, আপনি নিজে ইনভেস্টমেন্ট পাবেনও। ওয়েট ফর ইট, ইট উইল হ্যাপেন। উত্তরাধিকার সূত্রে কিছু টাকা পয়সা পেতে পারেন, এবং এটা যে কোনো ব্যাড নিউজের মাধ্যমে হবে তা না। এই রিলেটেড কিছু কর্ম আপনাকে করতে হবে। হয়তো আপনাকে আপনার দেশের বাড়িতে ফেরত যেতে হবে, হয়তো আপনি যে পৈতৃক বাড়িতে আপনার জন্ম হয়েছিল, এটা থেকে আপনি কিছু কাজ করতে হতে পারে, দেন ইউ গেট সাম মানি। হয়তো আপনি যে বাড়িতে জন্মেছেন, অনেক ছোটোবেলায় থাকতেন, ওই বাড়িটা রিডেভেলপমেন্ট হতে পারে, রিকনস্ট্রাকশন হতে পারে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার হতে পারে। ওখানে কিছু ফ্ল্যাট পেলেন, এই টাইপের কিছু সিচুয়েশন হতে পারে। যে শ্বশুরবাড়ি থেকে, সেখান থেকে ধরনের প্রপার্টি পাওয়ার আপনার একটা সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে যারা আসলে পেট্রোলিয়াম, স্টিল, মেটাল, বক্সাইট, এই টাইপের লাইক মিনারেলস নিয়ে কাজ করেন, আপনাদের বিজনেস ম্যাসিভ হাইটসে যেতে পারে। দেন আপনারা যারা স্পেসিফিক কিছু এগ্রিকালচার প্রোডাক্টস নিয়ে কাজ করেন, আলু নিয়ে কাজ করেন, অথবা মাটির নিচে যে ফসলগুলো হয় সেগুলো নিয়ে আপনারা যারা কাজ করেন, পেঁয়াজের ব্যবসা করেন, ম্যাসিভ রাইজ হবে বিজনেসে। In general, this time is not really about business, about money, about these things. This is about trying to get the divine light. সৃষ্টিকর্তা যেটা বলছে ওটা আত্মস্থ করা। দেখেন, টাকা সারা জীবন কামাতে পারবেন, কিন্তু সৃষ্টিকর্তার বাণী একবারই আসে, তখনই নিতে হয়। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, কীভাবে বাণীটা আত্মস্থ করবেন, আপনার চার্টে বৃহস্পতি কেমন, সেটা আপনাকে কীভাবে ইম্প্যাক্ট করছে, এই সব কিছু যদি ডিটেল ডিসকাশন করতে চান,
তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শ জন্য মেসেজ করতে পারেন। 7ই জুন থেকে আমি জ্যোতিষের কোর্স শুরু করছি। আমাদের রাজা আমাদের রানী শেখার সময় এখন 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে, ইউ শুড লার্ন সামথিং। তো জ্যোতিষ কোর্সে ভর্তি হতে পারেন, একদম বেসিক লেভেল থেকে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাব। এই যে আমি আজকে এই ভিডিওতে অনেক অনেক ধরনের কমপ্লেক্স জিনিস ডিসকাস করলাম, যদি আপনাদের ভালো লাগে, একদম সিম্পল জায়গা থেকে যদি শিখতে চান, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ। এখন এই 12তম ঘরের বৃহস্পতি যে তুঙ্গে যাচ্ছে, এটাকে লাইফে ম্যানিফেস্ট করার জন্য কোনো বিশেষ অ্যাক্টিভিটি বা উপায় আছে কিনা, চলেন দেখি। আমাদের রাজা আমাদের রানী 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে, কোনো একটা সাধনার মধ্যে আপনাদেরকে থাকতে হবে। আপনি আপনার ধর্ম সাধনা করতে পারেন, এবং ধর্ম সাধনার জন্য তীর্থযাত্রা একটা খুব ভালো অপশান। আপনি যদি সনাতনী হন, আপনি যাকে মানেন তার তীর্থে যেতে পারেন। যদি মুসলমান ভাই বোন হন, আপনারা আসলে হজ বা ওমরা, দিস ইজ দ্য টাইম, এখন করতে হবে। 12তম ঘরে বৃহস্পতি তুঙ্গে সৃষ্টিকর্তা আপনাকে ডাকছে, আপনাকে যেতে হবে। যারা ওইভাবে ধর্মকর্ম পালন করেন না, বাট স্পিরিচুয়াল, মেডিটেট করেন বা একটু আধ্যাত্ম আপনাদের জীবনে আছে, আপনারা কোনো একটা গুরু সান্নিধ্য নিতে পারেন। কোন একটা জায়গায় একটা ভর্তি হতে পারেন, যে আপনি রেগুলার আপনি আপনার চক্র অ্যাক্টিভেশন করছেন, রেকি হিলিং শিখছেন, অথবা মেডিটেট করছেন, লাইক ডু সামথিং। আপনাকে ওই ওই কানেকশনটা রাখতে হবে 12th হাউসের সাথে। অনলি ওয়েন ইউ আর কানেক্টেড, দেন ইউ রিসিভ দ্য রিওয়ার্ডস। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা দুনিয়ায় উনি যখন দিতে চায়, কে আটকায়? এটা আপনার কাছে আসবে। অলৌকিক ক্ষমতা, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠতম উপহার আপনার কাছে পৌঁছাবে। তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, আপনার চার্ট নিয়ে ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর নিচে তো টিকারে দেখছেন 7ই জুন থেকে শুরু হতে যাও অ্যাস্ট্রোলজি কোর্সে যদি ভর্তি হতে চান, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করতে পারেন। অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, তাড়াতাড়ি ভর্তি হন, নাহলে আপনারা রাজা রানী মানুষ, আপনাদেরকে যদি ওয়েটিং লিস্টে রাখতে হয়, আপনারা নিজেরাই চেতে যাবেন। সো গেট অ্যাডমিটেড ফাস্ট। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।